আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের রান্নাঘর। আজকে আমি বরাবরের মতো একটি রেসিপি নিয়ে আসলাম, ডালের বড়ার। আমি এখানে খেসারির ডাল নিয়ে নিয়েছি 300 গ্রাম। যে কোনো ডাল আপনারা নিতে পারেন। আমি এগুলো 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবারে জল থেকে তুলে ভালো করে ধুয়ে নিয়েছি। আমি এগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। দেখুন, এভাবে ব্লেন্ড করে নিয়েছি। খুব বেশি মিহি করব না, তাহলে খেতে ভালো লাগবে না, তাই একটু আস্তে আস্তে রয়েছে। এরপর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি। এভাবে ডালের বড়া তৈরি করে খাবেন, অসম্ভব মজার হয়। এবারে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, লবণ দিয়ে দিলাম। এরপর কুচি করে রাখা পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা এগুলো দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব মিট মশলা। আমি এই ব্র্যান্ডের মিট মশলা নিয়েছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের মিট মশলা নিতে পারেন। এরপর নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার সামান্য পরিমাণ দেব, যাতে ক্রিস্পি হয়। ডালের বড়া ক্রিস্পি না হলে খেতে ভালো লাগে না। যদি কর্নফ্লাওয়ার না থাকে তাহলে স্কিপ করতে পারেন, কর্নফ্লাওয়ার ছাড়াও ক্রিস্পি হয়। এবারে এগুলো ভালো করে মিশিয়ে নেব। আমার এই চ্যানেলটি যাদের ভালো লাগে এবং যারা নিয়মিত দেখেন তাদের তো অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। এবারে কড়াই বসিয়ে দিলাম চুলা এবং দিয়ে দিলাম তেল। তেলগুলো যখন ভালো করে গরম হয়ে আসবে তখন আমি ডালের বড়াগুলো ভেজে নেব। আমার তেলগুলো গরম হয়ে গেছে। এখন একটা একটা করে বড়াগুলো দিয়ে দেব। চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি, আপনারা হাতেও দিতে পারেন। আমার কড়াইটা ছোটো তাই বেশি দিতে পারিনি। তারপরে এগুলো যখন এক পাশ হয়ে যাবে, লাল হয়ে যাবে, তখন আমি উল্টে দেব। কিন্তু খেয়াল রাখবেন, বড়াগুলো ভাজার জন্য যখন ভাজবেন তখন চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম থেকে লোতে রাখবেন, না হলে বড়াগুলো উপর থেকে জ্বলে যাবে আর ভেতরটা কাঁচাই থেকে যাবে। তাই চুলার আঁচটা কমিয়ে রাখাই ভালো। অল্প আঁচে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। দেখুন, আমি এক পাশ হয়ে গেছে। এরপর চামচের সাহায্যে এগুলো একটা একটা করে আমি উল্টে দিচ্ছি। এরপর আবারও কিছুক্ষণের জন্য রেখে দেব। আমার বড়াগুলো হয়ে গেছে। এবারে আমি এগুলো তুলে নেব। এভাবে একটা ছাঁকনির সাহায্যে তুলে নিচ্ছি। তেলগুলো ভালো করে ঝেড়ে তুলে নিচ্ছি। এরকম একটা চালনিতে আমি ঢেলে দেবো, যাতে এক্সট্রা অয়েলগুলো নিচ থেকে পড়ে যায়। এরকম করে বাকিগুলো আমি এরকম করে ভেজে নেব।
আবারও একটা একটা করে দিয়ে দিলাম। দেখুন আমি এগুলো চুলা থেকে নামিয়ে নিয়েছি। আমার ডালের বড়া হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর বাদামি রঙের হয়েছে এবং ক্রিস্পি, খেতেও অসাধারণ হয়েছে। ভীষণ মজার হয়, অবশ্যই ট্রাই করবেন। দেখুন কতটা ক্রিস্পি হয়েছে। অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমার রেসিপিগুলি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে আমার দেয়া প্রতিটি ভিডিও আপনাদের মোবাইলে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।